আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে অনেক দিন পরে আজকে একটু হাইয়েস্ট নিয়ে একটু ঘুরবো এবং একটু পিওভি ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক, আসলে আপনারা হয়তো দেখতেই পারতেছেন মোটামুটি আমি আসলে আমার চেস্ট মাউন্টের সাথে ফোন কানেক্ট করেছি এবং গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখন আস্তে আস্তে রান্না করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে আস্তে আস্তে রান্না করি। তো প্রথমে আমার গাড়িটি আসলে ব্যাক গিয়ারে আসলে বের করতে হবে, যেহেতু আমি যে আমাদের যে জায়গায় আসলে গাড়িটি রাখা, তো সেটি আসলে খুবই তো যার কারণে আসলে আমাকে খুব হিসাব করে আসলে গাড়ি বের করতে হবে। কিছু করার নেই, একটু এই জায়গাটা অনেক কঠিন একটি জায়গা। তো এখানে আসলে খুব হিসাব করে আসলে গাড়ি বের করতে হয়। তো আমি আসলে গাড়িটি বের করার চেষ্টা করতেছি। জায়গাটা খুবই ডেঞ্জারাস একটি জায়গা। তো এখানে আমি আসলে তো আপনাদেরকে না দেখালে এটা খুবই ডেঞ্জারাস একটি জায়গা। এখানে গাড়ি বের করাটা খুবই কঠিন। একদিন হয়তো আপনাদেরকে আহ, আমি হয়তো একদিন আপনাদেরকে আসলে নামিয়ে ব্যাপারটা একটু দেখাবো, এটা যে আসলে কি পরিমাণ কঠিন। যদি আমার হেড মাউন্ট থাকতো তাহলে হয়তো আপনারা আসলে মানে এটা বুঝতে পারতেন। একদম মানে খুবই ডেঞ্জারাস একটি জায়গা এটি। তো যাই হোক, আমি আসলে অনেক কষ্ট করে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটি, যে কি পরিমাণ কষ্ট করে আমি আসলে এখান থেকে বের হই। ঠিক আছে, এর চেয়ে বড় জায়গা আছে, কিন্তু এই জায়গাটা খুবই নিরিবিলি, এখানে কোনো মানুষজন নাই, যার কারণে আসলে গাড়িটা বের করতে রাখতে সুবিধা হয়। এই জন্য আসলে মানে এখানে রাখা, আর কিছু না। তো এই জায়গাটি আসলে এই জায়গা সম্পর্কে বলছিলাম। তো এটি আমার পাশের ঘরের জায়গা, আমার চাচারই জায়গা এটা। তো এখানে আসলে গাড়ি রাখি, আর আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গাটি দেখালে আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ ডেঞ্জারাস। এখানে ছোটো যে নোয়া গাড়িগুলো আছে ওইগুলাই মানে বের করতে আসলে ড্রাইভার সাহেবরা মানে হিমশিম খান, আর সেখানে মানে হাইয়েস্ট বের করা সেটা আসলে মুখের কথা না। তবু আসলে আমি চেষ্টা করি এবং আমি করেছি। আমার আসলে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, শুধু একদিন একটু সমস্যা হয়েছিল। আমি অনেকদিন মানে এই জায়গায় গাড়ি রেখেছি এবং বের করেছি, কোনো সমস্যা হয় নাই। শুধু একদিন একটু সমস্যা হয়েছিল। তো সেটা অবশ্য মানে তেমন বড় কোনো সমস্যা না, জাস্ট আমার পিছনের ব্যাক লাইটে একটু লেগেছিল, এটাই, আর কিছু না। আর বাদ বাকি ঠিকই ছিল, কোনো অসুবিধা হয় নাই। তো যাই হোক, আসলে সাথে থাকে না। আর এখন রাতে একটু কাজের জন্য আসলে বের হয়েছি। তো গাড়িতে গ্যাসও কম, ড্রাইভার সাহেবের সম্ভবত ট্রিপ আছে একটা। তো গ্যাস কম, আর আমারও কিছু কাজ আছে, যার কারণে আসলে বের হয়েছি। আর চলুন কথা বলতে বলতে আসলে আমরা আগাই। তো আমাদের
বাড়ির রাস্তা আপনারা দেখতে পারতেছেন। রাস্তাটির বয়স প্রায় 28 বছর হয়ে গিয়েছে। আর রাস্তাটি আসলে মানে একদম ভেঙে চুরে গিয়েছে, একদম ভেঙে চুরে গিয়েছে রাস্তাটি। তো আমি একটু দিনে করলে অবশ্য আপনারা ভালো বুঝতে পারতেন যদি দিনে আসলে ভিডিও শ্যুট করতাম। তো যাই হোক, আমার কাছে মনে হয় আপনারা দেখতে পারতেছেন লাইটের আলোতে যতটুকু যায় ততটুকু হয়তো আপনারা দেখতে পারতেছেন কিছু। যাই হোক, চলুন আমরা আসলে চলতে থাকি। যাই হোক, খুবই ভাঙ্গা একটি রাস্তায় আসলে চলতেছি এখানে। তো কিছু করার নাই। এই যে বর্তমানে যে জায়গাটিতে ব্রেক মেরেছি এটি খুবই মানে ডেঞ্জারাস একটি ভাঙ্গা, তারপরে কিছু করার নাই। এই একটু জায়গা প্রায় 5 মিনিটের মতো লেগে গিয়েছে, এই একটু জায়গা, কিছু করার নাই। খুবই ভাঙ্গা রাস্তা, এই রাস্তায় আসলে খুব আস্তে আস্তে না আসলে যে কোনো সময় গাড়ি আসলে যে কোনো জায়গায় লেগে যেতে পারে, যার কারণে আসলে এভাবে আসা। এটাই আমার প্রথম পিওভি ভিডিও। এর আগে অবশ্য আসলে হেড মাউন্ট হলে অনেক ভালো হয়। হেড মাউন্ট হলে আসলে বিষয়বস্তুটা বোঝানো যায়। তোমারও কষ্ট দিলাম পিঙ্কু। হ্যাঁ, ওকে ওকে। তো এখানে একজনের কাছ থেকে আসলে কিছু টাকা নেওয়া ছিল, তো সেটা নিলাম। আর আসলে মেইন রোডে আসি, তো জানি না আসলে কেমন কী অবস্থা। আস্তে আস্তে চালাই। হেডলাইট দিলে অবশ্য ভিউটা ভালো আসবে, কিন্তু হেডলাইট দিলে একটু স্পিডে গাড়ি চালালে ঠিক আছে। আর বারবার আসলে এটাকে অফ অন করতে হয়। আসলে গাড়ি চালালে আসলে অনেক কিছুই করতে হয়, কিছু করার নেই। আসলে ড্রাইভার যারা আছেন তারা অনেক কষ্টই করেন, সেটা আমরা আসলে বুঝতে পারি। তো আমি আসলে একদম প্রথম আজকে এই টাইপের ভিডিও করতেছি, তো এটা আসলে আমাদের কাছে একটু নতুন। এই সিস্টেমটা একদম নতুন বলা যায়। এইসব গুনে লাভও নাই। বাট এই যে চেস্ট মাউন্ট, এটি আসলে মানে কি বলবো, চেস্ট মাউন্টের যে সমস্যা, দেখেন আমার উল্টা পাশে যে আছে, হ্যাঁ, চেস্ট মাউন্টের এখনও খারাপ লাগতেছে না। আমি প্রায় 10 মিনিটের মতো ব্যবহার করেছি, বাট জানি না আসলে শেষ পর্যন্ত কি হবে। একটু চেষ্টা করতেছি এতটুকু।
এই যে হেডলাইটের মানে সমস্যাটাই, লাইট লাইট দিলেও লাভ নাই এইসব রাস্তায়, সব রাস্তায় হেডলাইট দিয়ে লাভ নাই। আর আমি এমনিতেই আসলে মানে একটু স্লো গাড়ি চালাই, আমি খুব স্পিডে আসলে গাড়ি চালাই না। তো দেখি তো আসলে মানে, তো যাই হোক বন্ধুরা, আসলে মানে কি বলবো, একটু পিছনে নেই। আর এখানে আসলে আমাদের যে ড্রাইভার সাহেবের সাথে আমার একটু প্রয়োজন ছিল, তো তার সাথে একটু দেখা করলাম। আর দেখা করে এখন আসলে মানে আমি একটু বাইরে যাচ্ছি। আর একটু তেলের প্রয়োজন ছিল, তো তেলও নিলাম। আর একটু ড্রাইভারের সাথে, বুঝতে পারতেছেন, ড্রাইভারের সাথে প্রয়োজন ছিল, তো তার সাথে একটু দেখা করলাম। আর এখন রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। তো চলুন কথা বলতে বলতে আমরা যাই সিলেট পর্যন্ত। দেখি তো আসলে কেমন হয় আমার পিওভি ভিডিও। আসলে মানে আসলে এই ফোনটি অনেক দিন ধরে আসলে এই ফোনটি ব্যবহার হচ্ছিল না। তো এটি আসলে মূলত আমি ভিডিও করার জন্য আসলে এই ফোনটি রাখি। তো যেহেতু আসলে এই ফোনটি ব্যবহার হচ্ছিল না, ব্যাটারি আমার কাছে মনে হয় কিছু প্রবলেম হয়ে গিয়েছে, তো আসলে আমি ফুল চার্জও দিতে পারি নাই এই ফোনটি। অর্ধেক চার্জ দিয়েছিলাম, অর্ধেক বলতে 30% চার্জ দিয়ে আসলে এই ফোনটি নিয়ে বের হয়েছে, যেতে কি আসলে এই ফোনটিতে মানে কেমন ভিডিও হয়। আর রাতের ভিডিও আসলে আমার কাছে আছে, একটি ফোন আছে, কিন্তু ভাবলাম যে দেখি একটু আইফোন দিয়ে তো আসলে অনেক স্টেবল, অনেক স্টেবল ভিডিও পাওয়া যায়। যার কারণে আসলে আইফোন দিয়ে ট্রাই করতেছি। এই ফোন দিয়ে যতক্ষণ আসলে ভিডিও করা যায় ততক্ষণ করব। তারপরে আসলে মানে আমার যে ইনফিনিক্স নোট 50 প্রো সেটি একটু ট্রাই করব। আর রাস্তা অনেকটাই ফাঁকা এখন, এগুলো আসলে লোকাল এরিয়ার রাস্তা, তেমন বিজি আসলে কোনো সময়ও থাকে না, সব সময় আসলে একটু ফাঁকা ফাঁকা থাকে। আমি আসলে অন্যান্য সময় যখন গাড়ি চালাতাম তখন সত্যি কথা বলতে মানে তখন সত্যি কথা বলতে গান শুনতাম, অনেক বেশি গান শুনতাম। তো আজকে আসলে গান শুনতেছি না, কারণ এই কারণে ভিডিওতে গান চলে আসবে। আর গান চলে আসলে সেটাকে মিউট করার জন্য আবার মানে যখন করব তখন সমস্যা হচ্ছে। মিউট করার জন্য তখন আমার ভয়েস বা আমি ভিডিওতে যে কথাগুলো বলতেছি সেগুলো আবার চলে যাবে, যার কারণে আসলে মানে গান শুনতেছি না, এমনিতেই আসলে ভিডিও করতেছি। তো ঠিক আছে, আসলে আপনারা সাথে থাকলে এবং আপনারা যদি সাথে থাকেন আর আমি এভাবে কথা বলি আমার কাছে ভালোই লাগতেছে।
আসলে আমি জানি না, আমার কাছে মনে হয় গান শোনার প্রয়োজন পড়বে না যদি আসলে আমি ড্রাইভিংয়ে সবসময় আমি কিন্তু গান শুনি, হয় হেডফোনে অথবা গাড়ির যে স্পিকার আছে সেটিতে। বাট আজকে আসলে এই প্রথম পিওভি ভিডিও করতেছি আর গান ছাড়া। তবে আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালোই লাগতেছে। আসলে আজকে সিলেট শহরে আমার একটু কাজ আছে, এই জন্য আসলে মূলত যাইতেছি। চলুন আসলে কথা বলতে বলতে আসলে যাওয়া যাক। আমার ঠিক পিছনে একটি গাড়ি চলে এসেছে, ও খুব স্পিডে ছিল। তো ওকে আমি আসলে কখনো পারাপারে যেটি আছে তো সেটি করি না, আমি আসলে সাইড দিয়ে দিই। ও খুব স্পিডে গাড়ি চালাইতেছে মোটামুটি, মানে এই জায়গাটা বাঙ্গা, এখানে আসলে পারাপারি করলে অনেক সমস্যা। তো আমি আসলে যত সম্ভব আমার ইয়েতে আমার কন্ট্রোলের মধ্যে আমি আসলে গাড়ি চালাতে চাই সব সময়। আমি আসলে আমার কন্ট্রোলের বাইরে গিয়ে আমি কখনো গাড়ি চালাই না। এটা আসলে আমার ইয়ে না, আমি সবসময় চাই যে আমার এই যে ও আসলে আমার পিছনে যখন ছিল তখন অনেক স্পিডে ছিল, আর এখন আসলে স্লো চালাইতেছে গাড়ি। তো ঠিক আছে, এইটা আগে আমার পিছনে যখন ছিল তখন অনেক স্পিডে গাড়ি চালাইতেছিল, এখন আসলে অনেক স্লো চালাইতেছে। যাই হোক, মোটামুটি রাস্তায় ভালোই গাড়ি দেখতেছি। আসলে গাড়ি চালানোর সময় একটা জিনিস খেয়াল করা উচিত, যাতে মানে গাড়ি কখনো কষ্ট না পায়, যাতে গাড়ি কষ্টটা কম পায়, সেই দিকে আসলে খেয়াল করাটা উচিত। আমি জানি না আসলে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে কি না, আমার কাছে মনে হয় হচ্ছে, সমস্যা নেই। এই দরজাটা, আমার বাম পাশে দরজাটা আজকে খুবই ডাকতেছে, আওয়াজ করতেছে খুব বেশি। ভাঙ্গা রাস্তা, রাস্তা ভেঙে গিয়েছে একদম। অনেক বেশি ভেঙেছে রাস্তা। খুবই ঠান্ডা মাথায় আসলে গাড়ি চালাতে হয়। এই যে দেখতে পারতেছেন হয়তো আপনারা, রাস্তা ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে। এই রাস্তাটি মাত্র সম্ভবত 1 বছর আগে এই রাস্তাটি কাজ করেছিল। তো আসলে কিছু বলার নাই। কিছুই বলার নাই।
সামনে একটি বাজার একটি বাজারে চলে এসেছি। এটি এইসব বাঁকে আসলে মানে সবসময় হর্ন এবং ইয়ে দিয়ে যাওয়াটা উচিত, সবসময় হর্ন এবং ডিপার দিয়ে যাওয়াটা উচিত। কারণ আমাদের দেশের মানুষ কখন কিভাবে আসলে ইয়ে করে বোঝা যায় না। এই যে রাস্তা জ্যাম ধরিয়ে দিয়েছে, কিছুই বলার নাই। মানুষ আসলে রাস্তা থেকে সরতে যায় না, এটাই হচ্ছে মূল সমস্যা। এই যে এইসব বাঁকে, এইগুলোকে বলে আসলে ব্লাইন্ড স্পট। এইসব বাঁকে আসলে হর্ন না দিলে সর্বনাশ একদম, কোনো পারাপারই নাই। খুব স্লো শান্ত মতো আসলে গাড়ি চালানো উচিত। আমার আসলে এখনো আমার ফোন ব্যাকআপ দিতেছে, তো কীরকম ভিডিও হচ্ছে আমি আসলে জানি না। আমি আসলে অনেক স্লো গাড়ি চালাইতেছি, কারণ এই প্রথম যেহেতু ভিডিও করতেছি এই জন্য স্লো গাড়ি চালাইতেছি। আমার আগে যে গাড়িগুলো ছিল ওইগুলা কিন্তু অনেক দূর চলে গিয়েছে। তো আমি আসলে এই যে কথা বলতে বলতে আসতেছি, যার কারণে আসলে আমি স্লো চালাইতেছি, এটাই, আর কিছু না। সমস্যা নেই। এই ট্রাকগুলো আসলে অনেক জায়গা নিয়ে নেয়, যেটি আসলে ভাবাই যায় না। আসলে আমার অনেক সময় লেগে যাচ্ছে। আমি ট্রাককে কীভাবে দাঁড় করিয়েছি সেটা হয়তো আপনারা দেখেছেন, কীভাবে মানে ট্রাককে দাঁড় করিয়েছি। এই যে ডিপার দিয়ে দিয়ে ঘটনা হয়েছে যে বাম পাশে একটি বাস কার ছিল, ছোটো কার পার্কিং করা রাস্তায়, একদিকে নোয়া গাড়ি একদিকে ইয়ে, আর ট্রাকও চলে এসেছে, 3টি ট্রাক। তো 3টি ট্রাক আসার কারণে আসলে মানে আমি দেখলাম যে ওদেরকে যদি আমি পাস দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। তো আমি আসলে একসাথে বেশ কিছু একসাথে আপার টিপার দিয়ে, এটাকে আসলে আপার টিপার বলে সম্ভবত, তো এটা দিয়ে আসলে আমি ট্রাককে থামিয়ে দিই। ট্রাকও আসলে থামছে আমার কথায়। এই যে দেখেন একটা গাড়ি মানে ইয়ে নাই, ডাইন সাইডে হেডলাইট নেই। তো এখন আসলে অন্ধকারে অনেক সময় আছে, হয়তো অনেকে বুঝতেই পারবে না যে এটি আসলে কোন ধরনের গাড়ি, কিছুই করার নাই।
মোটরসাইকেল। একটু বাঙ্গার জন্য কার আমাকে একটু চাপের মধ্যে ফেলে দিয়েছিল। আমাদের যে উপজেলা পরিষদ আছে, উপজেলার খুব কাছা, উপজেলার যে বাজার আছে, তো সেই বাজারের খুবই কাছাকাছি চলে এসেছি, খুবই কাছাকাছি চলে এসেছি একদম। খুবই কাছাকাছি চলে এসেছি বাজারে। এটা হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। বলতে গেলে আমরা উপজেলা বাজারে প্রবেশ করে ফেলেছি। এইগুলা কোনো সমস্যা না, এগুলা কোনো বিষয়ও না। আসলে অনেক সাবধানতা অবলম্বন করি। এই যে টার্নিং, এই টার্নিংয়ে আমি আসলে আপার টিপার দিয়েছি, তারপরে হর্নও দিলাম, কারণ এইসব জায়গায় হর্ন না দিলে লোকে দেখে না। রাত 11টা-12টা। এখনো লোক আছে, চলতেছে অবস্থা। উপজেলার একটি বাজার, এখানে আসলে দিনে অনেক জ্যাম থাকে, অনেক জ্যাম। এইসব টার্নিংয়ে আসলে তাড়াহুড়া করে যাওয়াটা মোটেও ঠিক না। এইসব টার্নিংয়ে খুব আস্তে আস্তে দেখে শুনে যাওয়া ভালো। যদিও আমি এই যে নোয়াটাকে দাঁড়িয়ে দিয়ে দিলাম। তো আমরা আসলে বিশ্বনাথ উপজেলা পার হচ্ছি, আস্তে 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 পার হচ্ছি বিশ্বনাথ উপজেলা। তো এখন আমরা আসলে একটু বিরতি নিব এখানে।